সম্প্রতি আলোচিত বৈঠকে ড ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে তথ্য ফাঁস হয়েছে তা রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তুলেছে। বৈঠকে নাকি আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারি, রোজার আগে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, সবার মনে একটাই প্রশ্ন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে আসলেই কোন দল ক্ষমতায় আসবে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি গণমাধ্যমের করা এক জরিপে যেন তার ইঙ্গিত মিলেছে। বিস্ময়করভাবে এই জরিপে অংশ নিয়েছে প্রায় 1,20,00,000 মানুষ, যেখানে প্রত্যেকে জানিয়েছে তারা আগামী নির্বাচনে কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। জনমত জরিপে দেশের প্রধান 6টি রাজনৈতিক দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল: জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ। পাশাপাশি ছিল অন্যান্য অপশনও। ফলাফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে উত্তেজনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের নেতৃত্বে হাতপাখা প্রতীকে নির্বাচন করা দলটি পেয়েছে মোট ভোটের 3%। প্রায় 3,60,000 ভোটার জানিয়েছেন তারা এই দলকে ক্ষমতায় দেখতে চান। বিশ্লেষকরা মনে করছেন এই জনপ্রিয়তা অব্যাহত থাকলে তারা 30 থেকে 40 লাখ ভোট পেয়ে 5 থেকে 7টি আসন পেতে পারে। জাতীয় পার্টির চিত্র সম্পূর্ণ ভিন্ন। 1,20,00,000 ভোটারের মধ্যে তারা পেয়েছে মাত্র 25,000 ভোট, যা 1%-এরও 4 ভাগের 1 ভাগ। সমর্থন প্রায় শূন্যের কোঠায়। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে তারা 15 থেকে 20টি আসন পেতে পারে, কিন্তু এককভাবে অংশ নিলে রংপুর অঞ্চলের কয়েকটি আসন বাদে 2 থেকে 4টির বেশি জেতা কঠিন। এবার নজর এনসিপির দিকে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আত্মপ্রকাশ করা এই দল শুরুতে জন আস্থায় ভালো অবস্থানে থাকলেও অভ্যন্তরীণ দুর্নীতি আর সমন্বয়ের অভাবে জনপ্রিয়তা হারিয়েছে দ্রুত। জরিপে এনসিপি পেয়েছে মাত্র 2,40,000 ভোট, অর্থাৎ 2% মানুষের সমর্থন। এই সীমিত জনভিত্তি নিয়ে সংসদে আসন পাওয়া প্রায় অসম্ভব। কেবল বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করলে 2 থেকে 4টি আসনের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে আলোচনায় জামায়াতে ইসলামী। অনেকের প্রত্যাশা থাকলেও এই জরিপে তাদের ফলাফল প্রত্যাশার নিচে। তারা পেয়েছে মোট ভোটের প্রায় 11%, প্রায় 13,20,000 ভোট। যদিও পূর্বের বিভিন্ন জরিপে জামায়াতের অবস্থান ছিল তুলনামূলক শক্তিশালী। কেন এমন হয়েছে তা নিয়ে দলে দলে বিশ্লেষণ চলছে। বিশেষজ্ঞদের মতে এই জনপ্রিয়তা ধরে রাখলে জামায়াত 30 থেকে 50টি আসন পেতে পারে। সবচেয়ে বেশি আলোচিত বিএনপি। জরিপে দেখা গেছে প্রায় 25,20,000 ভোট পেয়ে 21% মানুষের সমর্থন নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। খালেদা জিয়ার দেশে ফেরার পর দলের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা আরও সমর্থন জুগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়লে বিএনপির এককভাবে জামায়াতকে দ্বিগুণ ভোটে হারিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ফল এসেছে আওয়ামী লীগের ক্ষেত্রে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1,20,00,000 ভোটারের মধ্যে তারা একাই পেয়েছে 70% ভোট, প্রায় 72 লাখ। সব দল মিলে যেখানে মোট 40% ভোট পেয়েছে, সেখানে আওয়ামী লীগের এমন বিশাল অগ্রগতি নজিরবিহীন। বিশ্লেষকরা বলছেন জনগণের আস্থা অন্য যে কোনো দলের তুলনায় এখনও তাদের প্রতিই বেশি। অনেকেই মন্তব্য করেছেন, আগে ভালো ছিলাম, এখন ভালো নেই। এই জরিপে অন্যান্য অপশনে ভোট পড়েছে 3%, প্রায় 3,60,000 ভোটার প্রধান 6 দলের বাইরে অন্য কোনো নেতৃত্ব চায়। এটি ইঙ্গিত দেয় দেশের একটি অংশ এখনও বিকল্প নেতৃত্বের খোঁজে রয়েছে। প্রশ্ন একটাই, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে আসলেই কি আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে, নাকি বিএনপি পাল্টে দেবে খেলা, নাকি অভ্যন্তরীণ টানাপোড়েনে নতুন কোনো শক্তির উত্থান ঘটবে? ফেব্রুয়ারি 2026 ঘনিয়ে আসছে, আর রাজনৈতিক অঙ্গনে জমছে উত্তেজনা। এখন সবার চোখ সেই নির্বাচনের দিকে, যা হয়তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় পরিণতি বয়ে আনতে পারে।